দিনভর মুষলধারে বর্ষণ। দুপুর 12টা থেকে 3 ঘন্টায় রেকর্ড করা হয় 156 মিলিমিটার বৃষ্টি। তাতেই ডুবেছে সিলেট নগরী। পথে পথে ভোগান্তিতে নগরবাসী। নগরীর এয়ারপোর্ট রোড, রিকাবি বাজার, আম্বরখানা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক সহ তলিয়ে যায় বিভিন্ন এলাকা। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকায়ও হাঁটু পানি। এতে ডুবে যায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও। পানি একদম ড্রেন কভার করতে পারে না, অনেক জলাবদ্ধতা। প্রচুর কষ্ট হইতেছে, তো উড়াত পানি হাঁটু পানি ভেঙে যাইতেছে। বাজারের জন্য আসছি, হাঁটু পানি কোমর পানি ভেঙে। নিস্তালার যারা বাসিন্দা তারা একেবারে এখানে থাকার উপযোগী হয় না। পাহাড়ি ঢলে পানি বাড়ায় সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা সহ উত্তর পূর্বের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা আশঙ্কা রয়েছে আমাদের পাহাড়ি নদী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এই জেলার পাহাড়ি নদী যেগুলো রয়েছে সেখানে। পাহাড়ি ঢল নামছে সাদা পাথর, জাফলং ও বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের সীমান্ত নদী দিয়েও। এ কারণে 3 পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। সিলেট বিভাগে 7 নদীর 15টি পয়েন্টে বেড়েছে পানি। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিটি কর্পোরেশন। সময় সংবাদ, সিলেট।